আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 10 পৃষ্ঠার নিচের দিকে দেখো, এখানে 2 নং সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো। এখানে 1.4 অনুশীলনী 1 এখানকার এই 2 নাম্বার। তো এখানে এই অঙ্কগুলো করার জন্য এখানে দেখো লেখা আছে যে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো। 45,000 দিয়ে তৈরি সংখ্যা, তারপরে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা, তারপরে 1000 দিয়ে তৈরি 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা, তারপরে বলছে 127,000 দিয়ে তৈরি সংখ্যা, এরপরে 5 নম্বরে বলছে 5 লক্ষ 10,000 10 শত এবং 10 দিয়ে তৈরি সংখ্যা। এখন তোমাদের মূল বই পরিচিতির সময় আমি যেটি বলেছিলাম যে প্রতীকী অর্থে এখানে তোমাদের মূল বইয়ে এখানে যে 2জন ফ্রেন্ডের ছবি দেওয়া আছে, এরা প্রতীকী অর্থে কিভাবে কোনো সমস্যার সমাধান করবে বা কীভাবে সমস্যার সমাধানগুলো তারা নিজেরা করছে এই বিষয়ে তোমাদেরকে ইঙ্গিত করবে এবং বলবে। তো এখানে দেখো, এখানেও 2 বন্ধু আছে। এখানে বলছে যে সমস্যাগুলো দেখে খুব জটিল মনে হচ্ছে। বলতেছে যে সমস্যাগুলো দেখে খুব জটিল মনে হচ্ছে। এই যখন বলল যে সমস্যাগুলো দেখে খুব জটিল মনে হচ্ছে, দেখো ওর বান্ধবী কি বলতেছে। এখানে বলতেছে যে তোমার খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করো এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাও। অর্থাৎ তোমরা যে এর পূর্বে আরও কয়েকটি ভিডিও আগে করেছি, যেহেতু ওই ভিডিওগুলো দেখেছো, এইখানে যে ছকটি আছে এখানে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি, এই যে ছকটি ছিল এই ছকটি আমি তোমাদের সাথে আগেও আলাপ করেছি। এই ছকে যেভাবে অঙ্কগুলো আমরা বসাই বা এই ছকে এই সংখ্যাগুলো যেভাবে বলছে ঠিক সেভাবে যদি আমরা এখানে বসিয়ে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে আমাদের কাছে খুব সহজ হবে। এইভাবে এই ছক দিয়েই কিন্তু আমরা এগুলো করতে পারবো। তো চলো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। আমি তোমাদেরকে এই ছকের মাধ্যমে এটি করে দেখাচ্ছি। তোমরা নিজেরাও তোমাদের একটা খাতায় তোমরা পেন্সিল দিয়ে ছক টেনে তোমরা এভাবে করবে। ছকটা দেখাইতে হবে এরকম কিছু না, ছকটা টেনে যদি তুমি এই সংখ্যাগুলো তৈরি করো বা লেখো তাহলে তোমার জন্য এটা সহজ হবে। তো যাই হোক, এটি করার জন্য আমরা এইভাবে এইখানে আমি একটা ছক করে নিয়েছি। দেখো তোমাদের ওই ছকটাই আমি জাস্ট এখানে একটু সাজিয়ে লিখেছি, অর্থাৎ হাজারের ঘরে যে 2টা থাকে সেটা, আর লক্ষ আর নিযুত মিলে যে একটা, শুধু হাজার আর অযুত মিলে আমরা হাজার বলি, আর লক্ষ আর নিযুত মিলে আমরা লক্ষ বলি। এটা আমি একটু এখানে সাজিয়ে লিখেছি। তো যাই হোক, আমি এই ছক দিয়েই তোমাদের করে দেখাচ্ছি। এখানে দেখো প্রথম সংখ্যাটা আমরা বলবো। প্রথম সংখ্যা এইখানে যে 2 নম্বর বলছে সংখ্যাগুলো অঙ্কে লেখো, মানে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো। তাহলে অঙ্কে আমার প্রথমে এই 1 নাম্বারটা যদি আমি দেখি, এখানে একটা জিনিস খেয়াল করো যে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে 45,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে আমরা 45,000 দিয়ে তৈরি সংখ্যা, হাজারের জন্য আমরা 2টা এখানে ঘর পেয়েছি। তো এখানে 45 আছে, সুতরাং আমরা এই জায়গায় এই 45 লিখব, 4 5। বাকিগুলো আমরা কিছুই লিখবো না, অর্থাৎ বাকিগুলো তো আর বলে নাই, এই জন্য বাকিগুলো সব শূন্য লিখবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 45,000। এইখানে 45,000 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে আমরা কত পেলাম? এখানে 45,000। তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে 45,000। তো এইটা যদি আমরা কথায় লিখি তাহলে আমরা লিখব। আর আরেকটা জিনিস, যদিও এখানে বলে নাই কমা বসাতে, কিন্তু তোমাদের এখানে কমা বসালে পড়তে সুবিধা হবে বা লিখতে সুবিধা হবে। তো কমা বসানোর নিয়মটাও আমি বলেছিলাম তোমাদের। প্রথমে 3 ঘর পর একটা কমা দিবা, তারপরে 2 ঘর পর 2 ঘর পর এভাবে দিতে থাকবে, জাস্ট এই যে ছকের সাথে। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, এভাবে চলতে থাকবে। তো যাই হোক, যেহেতু 3 ঘর দেওয়ার পরে 2 ঘর আছে, আর কমা প্রয়োজন নাই, তাহলে এখানে আমরা পাচ্ছি 45,000। তাহলে আমরা কথায় এটাকে লিখে নেব
45,000 45,000। এ হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্কের উত্তর। এরপরে চলে আসো 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে? 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। এখানে 100 লক্ষ লেখার জন্য এই লক্ষের ঘরে আমরা কয়টা সংখ্যা লিখতে পারবো? এখানে লিখতে পারবো এই 2টা সংখ্যা, কিন্তু এখানে 100 লক্ষ বলছে, তাহলে এখানে 3টা সংখ্যা আছে। কিন্তু এটাও ঠিক যে আমরা এই লক্ষের যে ডান দিকে অযুতের ঘরে বা এইদিকে কিন্তু লিখতে পারবো না। এদিকে এইখানে লেখার পরে যতগুলো সংখ্যা হবে বাম দিকে আমরা লিখতে পারবো, কিন্তু ডান দিকে লিখতে পারবো না। তাহলে এইখানে 2টা শূন্য দিয়ে দিলাম, আর 1 যেহেতু আমরা ডান দিকে লিখতে পারছি না, বাম দিকে লিখতে হবে, তাহলে আমরা এইখানে 1 দিলাম। অর্থাৎ লক্ষর ঘর থেকে শুরু করে যতগুলো সংখ্যা থাকবে, লক্ষ যদি যেহেতু বলছে, তাহলে লক্ষর ঘর থেকে শুরু করে বাম দিকে যত ঘর যাবে কোনো অসুবিধা নেই। তাহলে এই পর্যন্ত আমরা 100 লিখলাম, আর 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। এখন বাকিগুলো আমরা কি দিব? শূন্য। বাকিগুলো সব শূন্য। তাহলে সংখ্যাটা কত হলো? এখানে দেখো সংখ্যাটা হলো এখানে 2 নম্বরে যে 1 দিয়ে কয়টা শূন্য হয়েছে? 2 4 6 7টা শূন্য। এখন এই যে এই সংখ্যাটা, প্রশ্নটা ছিল যে 45, প্রশ্নটা ছিল 2 নম্বরে যে 1 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তাহলে 1 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা এটা হলো। এখন আবার বলা হচ্ছিল কি যে অঙ্কে এবং কথায় লেখো। তাহলে অঙ্কে আমরা লিখলাম, এখন কথায় লেখার যে সুবিধার্থে আমরা এখানে প্রথমে কমা দিয়ে দিব। তাহলে কমা দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে। তো কমা দিয়ে দিলে, কমা দেওয়ার নিয়মটা কি ছিল? প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে কমা দিব। তো কমা দেওয়া হয়ে গেলে এখন আমাদের কথায় লিখতে সুবিধা হবে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই সংখ্যাটা কথায় যদি লিখতে যাই আমরা, তো কি হবে? সংখ্যাটা কি হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে সংখ্যাটা হলো 1 কোটি। 1 কোটি। এটি হলো এই 2 নং অঙ্কের উত্তর। এরপরে চলে আসো, এখানে বলছে 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। তো আমরা 1000 হাজার দিয়ে যেহেতু বলছে, তাহলে 1000 আমরা জানি কি এখানে এই অযুত এবং হাজার, হাজার এবং অযুত এই 2টা ঘর মিলে আমাদের হাজারের সংখ্যাটা আমরা লিখতে পারি। কিন্তু এখানে হাজার, এখানে যেহেতু হাজার হাজার দিয়ে লেখা আছে, অর্থাৎ 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। তাহলে এই যে হাজার, এই হাজারটার জন্য কয়টা ঘর লাগে? 4টা ঘর লাগে, কিন্তু 4টা ঘর তো এখানে নাই, 2টা ঘর আছে। তাহলে 2টা ঘরে আমরা প্রথমে দিলাম একটা শূন্য, তারপরে দিলাম শূন্য, আর একটা শূন্য দিলাম। আমরা ডান দিকে কিন্তু লিখতে পারবো না, অর্থাৎ এই যে এইদিকে এই ডান দিকে লিখতে পারবো না। আমরা যদি এই 2 ঘরে জায়গা না হয়, তাহলে বাম দিকে চলে যাবে। বাম দিকে তার জায়গা আছে, কিন্তু ডান দিকে জায়গা নাই। সে বাম দিকে যেতে পারবে, কিন্তু ডান দিকে যেতে পারবে না। এখন আমরা এই 2টা সংখ্যা দিচ্ছি, 2টা শূন্য, তারপরে এইখানে আরেকটা শূন্য আছে, আবার আরেকটা 1 আছে, এই অর্থাৎ এইখানে যেহেতু বলছে হাজার, 1000 হাজার দিয়ে তৈরি, হাজারের ঘর থেকে আমরা লেখা শুরু করেছি। এখন বাম দিকে যা আসবে তাই, তাহলে হাজারের ঘর থেকে নিয়ে বাম দিকে যতগুলো আসবে ততগুলো। এখন সংখ্যাটা কত হলে সেটা আমরা দেখব। সংখ্যাটা কত হলে এখানে যদি আমরা লিখি যে 3 নাম্বার দিই, 3 নাম্বারে 1 দিয়ে 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য আমরা পেয়েছি। এখন আমরা কথায় কত হলো, সংখ্যাটা আসলে কত হলো সেটা লেখার সুবিধার্থে আমরা 3 ঘর পর একটা কমা দিলাম, তারপর 2 ঘর পর কমা দিলাম। এখন এখানে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই নিযুত, লক্ষ আর নিযুতকে আমরা কি পড়ি? এক নিযুত কিন্তু কখনো পড়ি না, আমরা পড়ি কি? লক্ষ। তাহলে লক্ষ আর নিযুতের ঘরে হয়ে গেছে 10। তাহলে আমরা এখন এখানে লিখবো 10 লক্ষ। কত লিখবো? সংখ্যাটা 10 লক্ষ। এভাবে আমরা লিখতে হবে। তাহলে 3 নাম্বার হয়ে গেল 10 লক্ষ। এরপরে 4 নম্বরে চলে আসে। 4 নম্বরে দেখো লেখা আছে 127 হাজার দিয়ে তৈরি সংখ্যা। 127 হাজার, এখানে আছিল 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা, এখানে আছে 127। তাহলে আমরা হাজারের পরের থেকে বাম দিকে লিখবো, ডান দিকে যেতে পারবো না। হাজার যেহেতু বলছে হাজার, তাহলে হাজারের পরে বাম দিকে। তাহলে হাজারের এইখানে লিখতে পারি আমরা 2টা সংখ্যা, কিন্তু এখানে আছে কয়টা?
তিনটা সংখ্যা। তো তিনটা সংখ্যার জন্য এখন আমাদেরকে এখানে তাহলে লিখতে হবে 1, তারপরে এখানে লিখতে হবে 2, আর এখানে লিখতে হবে 7। অর্থাৎ এইখানকার যে সংখ্যাটা আছে এটা হাজারের ঘর থেকে শুরু করে বাম দিকে আসতে হবে। আমরা আগে দিলাম 1, যাই হোক তুমি লেখার সময় এখানে দেবা 7 প্রথমে, তারপর 2, তারপরে 1। আরও সংখ্যা থাকলে বাম দিকে যেতে পারতো, কিন্তু ডান দিকে কোনো সময় যেতে পারবে না, ডান দিকে গেলে অঙ্ক মিলবে না। তো যাই হোক, তাহলে এখন এই যে আমরা লিখলাম এটা, তাহলে 127 কি বলছে, 127,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম এখানে লিখি। 4 নম্বরে 127, তিনটা শূন্য। এখন 127, এখন সংখ্যাটা আমরা যদি কথায় লিখি তাহলে কিভাবে লিখব, আমরা কমা দিয়ে দিই। 3 ঘর পর প্রথমে কমা, তারপরে 2 ঘর পরে কমা। এখন কি আসছে, একক, দশক, শতক, হাজার। হাজারের পরে দেখো এখানে কি আছে 27, তাহলে 27,000। অযুত লক্ষ, তাহলে লক্ষের ঘরে কি আছে 1,27,000। তাহলে সংখ্যাটা কি পেলাম আমরা এখন দেখো 1,27,000। তাহলে কথায় লিখবো কি 1,27,000, এই হয়ে গেল 1,27,000, এই 4 নাম্বার। এরপরে 5 নাম্বারে একটা সংখ্যা আছে, দেখো 5 নাম্বারে 10,10,000, 10,10 দিয়ে তৈরি সংখ্যা। এখানে দেখো একটা করে ছিল, এখানে কিন্তু কমা দিয়ে কয়টা আছে, 1টা, 2টা, 3টা, 4টা। এটা লেখার সুবিধার্থে সবচেয়ে সহজ যেভাবে হয় আমি তোমাদের সেভাবে দেখাচ্ছি। এই ঘরগুলোকে তোমরা বাড়িয়ে নেবে। কয়টা আছে, 1, 2, 3, 4, তাহলে 4টা ঘর তৈরি করবে। 1, 2, 3, 4টা ঘর। আমরা এখানে 1, 2, 3, 4, 4টা ঘর তৈরি করলাম, আর শেষে একটা ঘর রাখলাম এটা যোগ করার জন্য, অর্থাৎ কত হবে সংখ্যাটা এটা লেখার জন্য। প্রথমে দেখো এখানে বলছে যে এই 10 লক্ষ, তাহলে আমরা লক্ষর ঘরে 10 দিতে পারবো। তো লক্ষর ঘরে লেখার জায়গা কয়টা, 2টা, লক্ষ আর নিযুত। তাহলে এখানে আমরা দিলাম 1, আর এখানে 0, 10, বাকিগুলো সবই 0। যেহেতু বলছে 10 লক্ষ, তাহলে বাকিগুলো সব 0। এরপরে বলছে 10,000, তাহলে হাজারের ঘরে আমরা 10 লিখতে পারবো। তা হাজারের ঘরে লেখার জন্য 2টা ঘর, তাহলে 10 এখানে লিখলাম, এই যে 1, এই 0, বাকিগুলো সবই 0 লিখে দিলাম। এরপরে বলছে 10 শতক, তাহলে শতকের ঘরে 10 দিব, শতকের ঘরে 10 শতক। তাহলে আমরা এই দশক আর এই যে শতক এটা মিলেই তো এই যে শত, তাহলে 1, আর এখানে 0, তারপরে ফাঁকা আছে 0। এরপরেরটা কি বলছে, 10 দিয়ে তৈরি, তাহলে কি লাস্টে কি 10, এই যে 10। তাহলে আবার একটু খেয়াল করো তোমরা বুঝতে পারছো কিনা। প্রথমে বলছে 10 লক্ষ, এই জন্য এই লক্ষের ঘরে আমরা 10 দিলাম, বাকিগুলো সব 0। তারপরে 10,000 বলছে, হাজার এবং অযুতের ঘর মিলে আমরা 10 লিখতে পারি, 10 লিখলাম, বাকিগুলো সব 0। তারপরে বলছে শত, তাহলে 10 শত, এই দশক আর শতক মিলে আমরা লিখলাম এই দশক। আর সব শেষে বলছে 10, তাহলে এই 1 এ 0 10 হয়, এই যে 1 আর এই যে 0 10, এটা লিখলাম। এখন সংখ্যাটা কত হলো এটা আমরা কিভাবে বের করব, যদি আমরা যোগ করি এখানে কত 0, এখানে 1, এখানে 1, এখানে হলো 0, আর এখানে হলো 1, এখানে 0, আর এখানে হলো 1। আচ্ছা, এখন দেখো সংখ্যাটা কত হয়। যদি আমরা এটাকে লিখতে চাই তাহলে কত হবে, এটাকে আমরা এখন মনে করো এই সংখ্যাটা হলো 5 নাম্বার। 5 নাম্বারে আমরা এটাকে কথায় লিখব। তো 1010 সংখ্যাটা এইটা। তো এইটা এখন আমরা কথায় যদি লিখি তাহলে প্রথমে 3 ঘর পরে কমা দিব। আমরা যা পেয়েছি এখানে তাই কিন্তু লিখলাম, 1010110, তারপরে 2 ঘর পরে কমা, তারপরে তো 2 ঘর পরে কমা, তাহলে আর সংখ্যা নাই এই পর্যন্ত। তাহলে আমরা এখানে কত পেলাম দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ, 10,000,
111। সংখ্যাটা পেলাম 10,10,10,111। এটা হয়ে গেল 5 নাম্বার। তাহলে তোমরা এইখানে যেটা বলা হয়েছিল যে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো, এই সংখ্যাগুলো একটা যে চিত্র ছিল, ছক ছিল, এই ছকের মাধ্যমে বসে বসে আমি তোমাদের এটা করে দেখালাম। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো। তো এইভাবে তোমরা নিজেরা নিজেদের খাতায় এটা করে নিতে পারো। আমরা এখানে 2 নাম্বার আজকে শেষ করলাম, 10 পৃষ্ঠার যে 2 নাম্বার ছিল। আর সব শেষের অঙ্ক যেটা, এটা হলো 5 নাম্বার। এই 5 নাম্বার হলো 10,10,111। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।